আমাদের ক্লাবের সদস্যরা অনুপ্রেরিত হবে, উৎসাহিত হবে, তখন আপনারা তাদের পাশে দাঁড়াবেন, উৎসাহিত করবেন। আর যদি ক্লাবে কোনো মানে অনৈতিক কোনো কাজ হয়, আপনাদের চোখে বাধা পড়ে যে না এই কাজটা ঠিক না, এটা অঠিক, তাহলে আপনারা এই সিনিয়র যারা আছে ক্লাবের দায়িত্বশীল তাদের কাছে আপনারা জানাবেন। আশা করি এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি তো অনেকেই অনেক ধরনের কথা বলছে, এটা খারাইবো কি খারাইবো না, কিন্তু আজকে এই জায়গাটা দেখে আমার সত্যি কলজাটা অনেক বড় হয়ে গেছে। সত্যি অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। দোয়া করি সবাই এই সংগঠনের সাথে জড়িত থাকবেন। কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন আর না পারেন, আলহামদুলিল্লাহ যেটুকু পারেন শারীরিক ভাবে হইলো সমর্থন দিয়ে দেয়। আর সমর্থন দিলে এই সংগঠন ইনশাআল্লাহ আর্থিক যে সমস্যা আছে করেছি আমাদের আলোচনা পরিবেশ সহ অনেক একটা বিগ অ্যামাউন্টের মাধ্যমে আমরা কত বছর কোরবানি দিয়েছি। তো কোরবানিতে দেখা গেল আমাদের এখানে কেউ একটা ছবি আমরা কারো তুলি নাই, কারো হাতে টোকেন দিয়েছি, টোকেনের হাত আর টোকেনের ছবি তোলা হয়েছে, কিন্তু আমরা কারো ফেস তুলে ফেসবুকে প্রচার করি নাই। আবার অনেকে বলে প্রচারের সাথে ছবি তোলা উচিত, কিন্তু আমি বলি যে না, আপনি ছবি তুলবেন, এটা আজকে অনুষ্ঠানে ছবি তোলা হয়েছে, এটা একটা প্রচার, কিন্তু আমরা কোন ব্যক্তিকে 1 কেজি গরুর মাংস হাতে দিয়ে আমরা ছবিটা তুলে দেই, তাহলে তাদেরকে অর্থ দিয়ে না হলো কথা দিয়ে আপনারা সহযোগিতা করবেন, এটাই আমরা আশা করি। আর আমাদের যারা উপদেষ্টা আছে, আমাদের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ আছে, দাতা সদস্য আছে, ওনারা হয়তো ওনাদের রেমিটেন্সের কিছু অংশ আপনাদের মাঝে দিবে, আপনারা সঠিকভাবে বন্টন করে সঠিক লোকটায় যেন এই সেবা পায়, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন আগে ইন্তেকাল করেছে, তার আত্মার মাগফিরাত কামনার্থে আজকে দোয়ার আয়োজন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। তামাম হাদিয়াগুলো তাদের রূহ মুবারকে পৌঁছে দাও, আমিন। আল্লাহ আরেকজনের দাদা আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে, তারও আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তামাম হাদিয়াগুলো তার রূহ মুবারকে পৌঁছে দাও, আমিন। রব্বুল আলামিন তাদের জিন্দেগির খাতা কসমগুলো মাফ করে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাবগুলো মাফ করে দাও, আমিন। আল্লাহ এই সংগঠনে যারা